বিসমিল্লাহির রহমানির রহিম। সীমা কিচেন ফুড। আমি আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসছি, যে পোলার চাল। এখানে আমি 2 কেজি পরিমাণ পোলার চাল নিয়েছি। আপনারা দেখুন আমি কীভাবে রান্না করি। অনেকে বলে যে পোলার চাল মানে ঝরঝরা হয় না, আটা আটা হয়ে যায়, বা কীভাবে রান্না করলে আটা আটা হবে না, ঝরঝরা হবে। আজকে আমি রান্না করে আপনাদেরকে দেখাবো। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন। এখানে আমি কিছু মশলা স্পেশালভাবে নিয়েছি আমি 3-4টা দারচিনি নিয়েছি কালো গোলমরিচ নিয়েছি, লং নিয়েছি, আমি কয়েকটা এলাচ নিয়েছি, সাথে নিব আমি আদা বাটা। একটা পাতিল বসাইছি, পাতিলে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিব আমি সরষের তেল বা সয়াবিন তেলও দেওয়া যায়, আমি সরষের তেলও দিয়েছি। আমি শুরু থেকে যে মশলাগুলো ছিল এই মশলাগুলো আমি দিয়ে দিব। আমি এখানে 1 চামচ পরিমাণ দিব আমি আদা বাটা। আমার মশলাটা একটু ভাজা ভাজা করবো না, হালকা ভাজা ভাজা করবো আমি। কলার সাথে আপনারা সবসময় পেঁয়াজ একটু কম পরিমাণ দিবেন, নয়তো কলার কিন্তু আটাটাও হয়ে যায়। এখন আমি চালগুলো দিয়ে দিব। আপনারা পোলাও রান্না করলে কিন্তু চালটা একটু বেশি ঝরঝরা করতে হইব। ঝরঝরা করতে হলে একটু বেশি করে মানে ভাজতে হইব আর কি। তা আমি এখানে চালটা আমি 15 মিনিটের মতন কষিয়েছি। এখন আমি পানি দিয়ে দিব। আর পোলার চালের মধ্যে কখনো ঠান্ডা পানি দেওয়া যাবে না, গরম পানি দিতে হইব, না তো চালটা কিন্তু ঝরঝরা হবে না, লেগে যাবে এবং আটা আটা হয়ে যাবে। এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এখানে আমি 2 কেজি চালে পানিতে আমি পানি দিচ্ছি আমি প্রায় 4 কেজির মতন আর কি। আপনারা যদি একটু চাল হতে শক্ত হয় তাহলে পানির পরিমাণ একটু বাড়িয়ে দিবেন। আমি একটু বাড়িয়ে দিছি। তো দেখুন আমার পোলাওটা এই যে এটা সুন্দর চমৎকার কালার চলে আসছে। এখন আমি ঢেকে দিব। তো দেখুন আমার পোলাওটা একবারে ঝরঝরা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। এই যে আমার পোলাওটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে। এখন এই যে একদম ঝরঝরা, এই যে দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে আর কি। দেখেন প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।